অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। 21 জুন দুপুরে কলেজ কর্তৃপক্ষ এমন ঘোষণা দেয়। এতে 22 জুন দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জিত ইফতেখার। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা দ্রুত হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। এর মধ্যে কলেজের পুরনো একটি ছাত্রাবাস বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সেখানে কয়েকজন ছাত্র এখনো থাকছেন। তাদের সেখান থেকে সরে যাওয়ার কথা বললেও সেখানে থাকছেন। অধ্যক্ষ কামরুল আলম আরও বলেন, প্রতি বছর নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের MBBS শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এবছর ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা ওই সংবর্ধনা অনুষ্ঠানটি বর্জনের ঘোষণা দিয়েছে। এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত 28 মে ঢাকা মেডিকেল কলেজের নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেন কলেজটির শিক্ষার্থীরা। পরবর্তীতে দাবি আদায়ে 6 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে আসছে শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।